close and divest from the Israeli regime, and also মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক থাকে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে, কখনো শুল্ক আরোপ করে তো কখনো ইসরায়েলের সাথে নানা কারণে নাম জড়িয়ে। কিন্তু এতেই থেমে থাকেনি ট্রাম্প, নিজের স্বার্থে একের পর এক চালিয়ে গেছে বিতর্কিত কর্মকাণ্ড। যেখানে জন্ম নেয় শত শত নোবেল জয়ী, যেখানে আলো জ্বলে চিন্তার সেই হার্ভার্ড আজ প্রশ্নের মুখে। একটা সময় যে নামটা ছিল গর্বের প্রতীক, আজ সেটাই ডুবে যাচ্ছে বিতর্কিত আর রাজনৈতিক তোপের ঘূর্ণিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই বিশ্ববিদ্যালয় আর সম্মানের যোগ্য নয়। শুধু কথায় নয়, তলোয়ার এখন অর্থনীতির ধারালো প্রান্তে। ফেডারেল তহবিল স্থগিত, কর ছাড় সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন। অভিযোগ, উগ্র মতবাদ ছড়ানো, ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থতা আর সরকারকে অমান্য করার অপরাধ। হার্ভার্ডও নীরব নয়, তারা বলেছে এটা শুধুই স্বাধীনতা রক্ষার লড়াই। তাহলে কি যুক্তরাষ্ট্রের বিদ্যা অঙ্গনে চলছে অদৃশ্য এক যুদ্ধ, শিক্ষার স্বাধীনতা বনাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ? যুক্তরাষ্ট্রের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়টিকে এক হাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, হার্ভার্ড আজ আর জ্ঞানের আলো ছড়ায় না, বরং ঘৃণা ও মূর্খতা শেখায়। তাই সরকারি তহবিল স্থগিতের পাশাপাশি কর ছাড় সুবিধাও বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টির স্বাধীন অবস্থানকে হোয়াইট হাউস রাজনৈতিক অবাধ্যতা বলে চিহ্নিত করেছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সোশ্যালে এক বিস্ফোরক বার্তায় ট্রাম্প বলেন, হার্ভার্ডকে এখন আর সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় না, একে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা থেকে বাদ দেওয়া উচিত। ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রে হার্ভার্ডের রাজনৈতিক পক্ষপাত ও ইহুদি বিরোধী মনোভাব। তার দাবি, গাজা যুদ্ধ ও ইসরায়েলের বিরুদ্ধে ক্যাম্পাস জুড়ে জড়িয়ে পড়া আন্দোলনে ইহুদি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগেছে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন চোখ বুজে থেকেছে। ফলে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের $220 কোটি সরকারি অনুদান স্থগিত করেছে। সাথে IRS-কে অনুরোধ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়টির কর ছাড় সুবিধা বাতিল করতে। আরও চাপ দিতে হোয়াইট হাউস সম্প্রতি হার্ভার্ডকে পাঠিয়েছে একটি দাবির তালিকা, যেখানে ভিন্নমতের জায়গা তৈরি সহ বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বন্ধ করার কথাও বলা হয়েছে। কিন্তু হার্ভার্ড জানিয়ে দিয়েছে এই চাপে তারা নতি স্বীকার করবে না। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যানাল গার্বার স্পষ্ট ভাষায় বলেন, হার্ভার্ড তার স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিয়ে কোনো আলোচনা করবে না। একই অবস্থান নিয়েছে কলম্বিয়ার মতো আরো কয়েকটি নামকরা প্রতিষ্ঠান। যদিও অনেকেই ট্রাম্প প্রশাসনের দাবি মেনে নিয়েছে আংশিকভাবে। 162 জন নোবেল বিজয়ী জন্মদাতা এই বিশ্ববিদ্যালয় আজ এক বিতর্কের কেন্দ্রে। এক পাশে রাজনৈতিক চাপ, অন্য পাশে একাডেমিক স্বাধীনতা। এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয়ী হবে কে, হার্ভার্ড নাকি হোয়াইট হাউস? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।